নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমাকে ভালো যদি বাসতে হয় তাহলে সুন্নতের দ্বারস্থ হতে হবে। কারণ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমি নবীর সুন্নাতকে মানি আমি রাসূলকে ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যারা আমার নবীকে ভালোবেসে নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে পারবে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ওয়ামান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ, যে ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই বান্দা আমি রাসূলের সুন্নাহর মাধ্যমে আমাকে ভালোবাসতে পারবে সেই বান্দা আমাকে ভালোবাসার কারণে জান্নাত আমার সাথে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গিয়েছে জান্নাত যদি আমরা পেতে চাই, জান্নাত যদি লাভ করতে চাই, জান্নাত যদি রাসূলুল্লাহর সঙ্গী আর সাথী হতে চায়, তাহলে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিবকে যদি ভালোবাসতে চাই, নবীজির সুন্নাহকে মানতে হবে। কারণ সুন্নাহ মানার মাধ্যমে নবীজির ভালোবাসা অর্জিত হয়, আর নবীজির ভালোবাসা অর্জিত হওয়ার মাধ্যমে জান্নাত নসিব হয়। কথা বলেন ঠিক না? کہ وہ جس کے لیے محفل کونین سجی ہے، فردوس بری جس کے وسیلے سے بنی ہے، کہ وہ ہاشمی وہ ہاشمی مکی مدنی العربی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی ہے، وہ میرا نبی ہے۔ اللہ کا فرما الم نشرح لک صدرک منسوب ہے جس سے ورفعنا لک ذکرک، کہ وہ ذات کے جو مظہر لو لا کلمہ ہے، جو صاحب رف شب معراج ہوا ہے، مزمل یاسین و مدثر طٰہٰ، کیا کیا نئی القاب سے مولا نے پکارا۔ বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। کہ وہ ذات کے جو مظہر لو لا کلمہ ہے، جو صاحب رف شب معراج ہوا ہے، کہ اسرا بھی امامت اسرامی امامت جسے نبیوں کی ملی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے۔ بولی وہ میرا نبی ہے، وہ میرا نبی ہے، وہ میرا نبی ہے، وہ میرا نبی ہے۔ ارے اللہ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও মাফ করে দাও। বলি আল্লাহ ও গো আল্লাহ, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও মাফ করে দাও। বলি ক্ষমা করে দাও মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাঁচিবে, যত দিনে
জীবন বিনা বাঁচিবে শপথে চালাও মাফ করে দাও শপথে চালাও মাফ করে দাও তোমাকে না দেখিয়া নবীকে না দেখিয়া ঈমান এনেছি তবুও তোমাকে না দেখিয়া নবীকে না দেখিয়া ঈমান এনেছি তবুও এই ওসিলাই বিপদে পার করে না এই ওসিলাই রহম ক্ষমা বিলাও শপথে চালাও মাফ করে দাও বলি আল্লাহ ও গো আল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে দেখেন তো এই জিন্দগিটাকে আমরা যদি দামি করতে চাই আমাদের কি জিনিসটা করা লাগবে? হাবিবুল্লাহ বলছেন এ হাদিস কানা ইমাম মালিক তিনি তার মুআত্তা শরীফের মধ্যে কোট করেছেন 1628 নং হাদিস। কিতাবুল কদরে আসছে 46 অধ্যায়ের 3 নং হাদিসে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফীকুম আমরাইন, জোরে বলেন সুবহানাল্লাহ। যে উম্মত আমি রাসূল দুনিয়া ছাড়বো, আমি চলে যাব, তবে হ্যাঁ তোমাদের জন্য আমি দুটা জিনিস দিয়ে যাচ্ছি, দুটা জিনিস দিয়ে যাচ্ছি। বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন তারাকতু ফীকুম আমরাইন, এ আমার উম্মতের আমি তোমাদেরকে দুটা জিনিস দিয়ে যাচ্ছি। লান তাদিল্লুমা তামাসসাকতুম বিহিমা, এই দুটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা গোমরা হবে না, তোমাদের ঈমান তোমাদের থেকে আলাদা হবে না। ফিতনার জামানায়, ফাসাদের জামানায় উম্মত যখন সকালবেলা ঈমান নিয়ে ঘরের থেকে বের হয়ে সন্ধ্যাবেলায় ফিতনার কবলে পড়ে, ফিতনার সেই মুখোমুখি হয়ে ঈমান হারা হয়ে সন্ধ্যাবেলায় বেঈমান হয়ে বেদিন হয়ে বাড়ির মধ্যে যাত্রা করবে, ফিরবে, ওই ফিতনা ফাসাদের মোকাবেলায় দুটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আমি রাসূল গ্যারান্টি, আমি মদিনাওয়ালা তোমাদের ঈমান আমলের হেফাজতের জন্য দুটা জিনিস আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। এই দুটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো লান তাদিল্লু, তোমরা গোমরা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই যে দুইটা জিনিস ধরলে আমাদের ঈমানটা আমাদের ছেড়ে কোথাও যাবে না, আমরা বেঈমান হব না, বেদিন হব না, গোমরা হব না, ধ্বংস হব না, পথচ্যুত হব না, বিচ্যুত হব না। এই দুটা জিনিস কি আমরা জানতে চাই। আল্লাহর নবী বলে দুটা জিনিস দুইভাবে, দুইটা হাদিসে ভিন্ন ভিন্নভাবে বর্ণনা হয়েছে। একটা হাদিসের মধ্যে দেখা যায় যে এক নম্বরে যেটা আল্লাহর হাবিব আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে কিতাব আল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। এই কোরআন যদি কেউ ধরে থাকে সে কিয়ামত পর্যন্ত গোমরা হবে না, জোরে বলি সুবহান। এক নম্বর। দুই নম্বর, নবীজি বলছেন ওয়া সুন্নাত নবিয়িহি, আমি নবীর সুন্নাত, কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলিল্লাহ, এই দুটা জিনিসকে আমরা যদি আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা গোমরা হব, জোরে বলি গোমরা হব। অন্য হাদিস আসছে আর দুইটার কথা, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি, ওয়া ইতরাতি আহলে বাইতি। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন আর একটা হচ্ছে থিওরিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন কোনটা? আমার নবীর আহলে বাইত রাসূল, যারা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন।
থিওরিক্যাল কোরআনের থিওরি আল্লাহ বর্ণনা করেছেন, কিন্তু সেই কোরআনের থিওরির প্র্যাকটিক্যাল রূপ, বাস্তব রূপ যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে আহলে বাইতে আতহারের জীবনের দিকে তাকাতে হবে। তাকালে আপনি দেখবেন আহলে বাইতের কোনো একজন সদস্যও কোরআনের বাইরে জিন্দগির একটা সেকেন্ড কাটায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। তারা কি? প্র্যাকটিক্যাল কোরআন। এই দু হাদিসে দুভাবে আসছে। তাহলে এই শেষ জামানায় আমাদেরকে ঈমান নিয়ে কবরে যেতে হলে এই দুটা কাজ করতে হবে। একটা কোরআনকে আঁকড়ে ধরতে হবে, আর একটা সুন্নাহকে মানতে হবে। সুন্নাহকে, জোরে বলে না, সুন্নাহকে মানতে হবে। আরেকটু ব্যাখ্যা করি আমরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে আমাদেরকে আরো জানাচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আহজাবের 21 আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আল্লাহ তোমাদের জন্য অনুপম চরিত্রের অধিকারী বানিয়ে, উসওয়ায়ে হাসানা বানিয়ে যাকে প্রেরণ করেছেন তিনি হচ্ছেন আমি মদিনাওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো ব্যাখ্যা করলেন সূরা কালামের 4 নং আয়াত। আল্লাহর হাবিব বলছেন কোরআন দি, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হাবিবুল্লাহ বলছেন যে আল্লাহ পাক তোমাদের জন্য অনুপম চরিত্রের অধিকারী বানিয়ে যাকে প্রেরণ করেছেন তিনি আমি মদিনাওয়ালা। কারণ খুলকে আযীম আল্লাহ আমি রাসূলকে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আরো চমৎকার করে আমার রাসূলের মাধ্যমে আমরা উম্মতদেরকে, গোলামদেরকে, বান্দাদেরকে জানিয়েছেন। সূরা আলে ইমরানের 31 আয়াত আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহর আস্থা ভাজন, প্রিয় ভাজন হতে চাও, তাহলে তোমরা রাসূলুল্লাহর ইতাআত করো, তোমরা আমার নবীর কদমে যাও। আমার নবী যেভাবে তোমাদেরকে ডিরেকশন দিয়েছেন তোমরা সেরূপ চলো। যদি চলতে পারো আল্লাহ তোমাদের হয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ তোমাদেরকে ভালোবেসে রাসূলুল্লাহকে অনুসরণ করার কারণে, নবীকে ভালোবেসে মানার কারণে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অতীতের খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহ রাসূলুল্লাহকে মানার ব্যাপারে কোরআনুল কারীমে ব্যাপকভাবে আল্লাহ আলোচনা করেছে। আপনি পাই কোরআনুল কারীমের 80 থেকে 82 জায়গায় পাবেন যেখানে আল্লাহ তার কথা বলেছে, সেখানে তার বন্ধুকে সাথে রেখেছে। একটা একটা করে যদি আমরা বলি, কোরআনুল কারীমের সূরা নিসার 59 নং আয়াত এবং কোরআনুল কারীমের সূরা আনফালের 59 নং আয়াত, দুটোটা আয়াত 59 59, আনফাল এবং নিসার। একটা কোরআনুল কারীমের 4 নং সূরা, আরেকটা কোরআনুল কারীমের 8 নং সূরা। একই সূরাতে 59 59 আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, আল্লাহর ইতাআত করো এবং রাসূলের ইতাআত করো। তার মানে আল্লাহ এবং আল্লাহর হাবিবের অনুসরণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু ব্যাখ্যা, কুরআনুল কারীমের সূরা আলে ইমরান যেটা 3 নং সূরা, এই সূরার 32 নং আয়াত আল্লাহ বলছেন, এবং সূরা নূর যেটা 24 নং সূরা, যেটা আল্লাহ রাব্বুল ইজ্জাত যে সূরা নূরের মাধ্যমে ব্যাপক বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, যেটা ফাজিল কাশে পড়ানো হয়। এই সূরা নূরের আল্লাহ পাক 54 নং আয়াতে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা। তোমরা শুধু আল্লাহর ইতাআত করলে হবে না, তোমরা আল্লাহর সাথে রাসূলের ইতাআতও করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কুরআনুল কারীমের 3 নং সূরা অর্থাৎ সূরা আলে ইমরানের 132 নং আয়াতে বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করতে পারো তাহলে তোমরা রহমপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে আল্লাহকে মানতে পারলে, রাসূলুল্লাহর সুন্নাত অনুসরণের মাধ্যমে আমার নবীকে মানতে পারলে আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই রহমতের যদি একটা হাদিস আমরা বলি, হাদিসে পাকা, সে আল্লাহ যার দিকে একবার রহমতের নজরে তাকিয়েছে জাহান্নামের ক্ষমতা নাই তাকে জ্বালানোর। তার মানে আল্লাহর রহমতের একটি নজর যদি বান্দার উপর একবার পড়ে যায়, ওই বান্দার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়,
জান্নাত ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তা আল্লাহ বলছে তোমরা সেই রহম প্রাপ্ত বান্দাদের, রহমত প্রাপ্ত বান্দাদের, দয়া প্রাপ্ত বান্দাদের, নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবা কখন? যখন তোমরা আল্লাহর এবং আল্লাহ রাসূলের ইতাআত করতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কুরআন কারীমের সূরা নূরের 54 নং আয়াতে আল্লাহ আবারো বলছেন ওয়া ইন তুতিউহু তাহতাদুন, যদি তোমরা আমার রাসূলের ইতাআতটা করতে পারো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কি পেয়ে যাবে? হেদায়েত। বলেন কি পেয়ে যাবে? হেদায়েত পেয়ে যাবে। রাসূলের অনুসরণ করতে পারলে, নবীর আনুগত্য করতে পারলে আল্লাহ বলছেন হেদায়েত পেয়ে যাবে। এরপরে সূরা নিসার 80 নং আয়াত আল্লাহ আবারো বলছেন, দেখেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কই দুনিয়াতে আল্লাহ অপর আয়াতগুলাতে বলেছে আল্লাহর ইতাআত সাথে রাসূলের ইতাআত করতে। এখন আল্লাহর ইতাআতটা হবে কিভাবে? রাসূল তো আছে, রাসূলের নমুনা আছে, রাসূলের দলিল আছে, আমার নবী বুরহান আল্লাহর পক্ষ থেকে আসছেন। কিন্তু আল্লাহর যে ইতাআত করতে আল্লাহ বলেছেন সেটা কিভাবে করব? আল্লাহ বলে দিচ্ছেন আমার ইতাআত করা হবে আমার রাসূলের ইতাআতের মাধ্যমে। কই ওয়ামাই ইতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যদি জমিনের কেউ রাসূলের ইতাআত করে তাহলে তার দ্বারা আমি আল্লাহর ইতাআত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা গিয়েছে রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে। বলেন না আল্লাহর আনুগত্য। এরপরে রাব্বুল ইজ্জাত সূরা হাশরের, যেটা কোরআনে পাকের 59 নং সূরা, সূরা হাশরের 9 নং আয়াত 7 নং আয়াত আল্লাহ আবার বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীর ইতাআতটা এমন ভাবে করো যে আমার নবী তোমাদেরকে যা 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 করার নির্দেশ দিয়েছে তোমরা বান্দা হিসেবে তাই করবা, আর আমার নবী তোমাদেরকে যা 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 ছাড়তে বলেছে তোমরা বান্দা হিসেবে তাই ছাড়বা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কুরআন কারীমের সূরা নিসার 69 আয়াত আবারও আল্লাহ বলছেন ওয়া মাই ইউতিউর আল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাঈ ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলছে যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবের ইতাআত করতে পারো, ওয়া মাই ইউতিউল্লাহ ওয়ার রাসূলা, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত যদি তোমরা করতে পারো তাহলে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাঈ ওয়াস-সালিহিন, তাহলে তোমরা কিয়ামতের দিন তাদের সঙ্গে থাকবা যাদের প্রতি আল্লাহ নেয়ামত দিয়ে ধন্য করেছেন, যাদের ওপর আল্লাহর নেয়ামত আছে। তো তারা কারা? আল্লাহ আবার তাদের ক্লাসিফিকেশন বলার পরে নাম ধরে তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন। তারা হচ্ছে নাবিরা, এবং তারা হচ্ছে সিদ্দিকরা, তারা হচ্ছে শুহাদারা, তারা হচ্ছে সালেহিনরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত করে যদি তোমরা এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের, নবী, সিদ্দিক, শহীদদের, সালেহিনদের দামানে অন্তর্ভুক্ত হতে পারো, তাদের কাঁধারভুক্ত যদি তোমরা হতে পারো, তাহলে তোমাদেরকে এই জিনিসটা জানিয়ে আমি আল্লাহ রাখছি যে যাদের কাঁধারভুক্ত তোমরা হচ্ছ আল্লাহ এবং তার হাবিবের ইতাআতের মাধ্যমে, যে নিয়ামত প্রাপ্ত বান্দাদের তোমরা অন্তর্ভুক্ত হয়েছ পৃথিবীতে, ওয়া হাসুনা উলাইকা রাফীকা, বন্ধু হিসেবে, সঙ্গী হিসেবে তারাই উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা আয়াতগুলা বলি তাহলে একের পর এক আয়াত আসবে, আমরা আয়াতের দিকে আর যাব না, আমাদের টাইম শর্ট। আল্লাহ তার হাবিবকে ইতাআত করতে অসংখ্য জায়গায় বলেছে, আমরা অসংখ্য আয়াত আরো বলতে পারবো। টাইমের দিক বিবেচনা করে আমরা আর আয়াতের দিকে যাচ্ছি না। এবার রাসূলের ইতাআতটা কিভাবে করা যায় সেই জিনিসটা আমরা ক্লিয়ার করব। আল্লামা সাবারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আতিউল্লাহ ফি ফারাইদিহি ওয়ার রাসূলা ফি সুন্নতিহি। আল্লাহর ইতাআত আল্লাহ করতে বলেছে, রাসূলের ইতাআতও আল্লাহ করতে বলেছে। আল্লাহর ইতাআত হয় আল্লাহ যা ফরজ করেছেন সেগুলাকে মানার মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহর ইতাআত করা হয় আল্লাহ যা নির্ধারণ করেছেন সেগুলাকে মানার মাধ্যমে। আর ওয়ার রাসূলা ফি সুন্নতিহি, রাসূলের ইতাআত করা হয় আমার নবীর সুন্নাহর মাধ্যমে, সুন্নাহ অনুসরণের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে সুন্নাহকে বাদ দিয়ে রাসূলুল্লাহকে কেউ যদি মানি মুখ দিয়ে বলে, তার সুন্নাহ মানা হবে, তার রাসূল মানা হবে। আমরা মুখ দিয়ে বলি আমরা সুন্নি, গর্বের সাথে বলি, অন্তর থেকে বলি, আমরা প্রাউড ফিল হয়ে বলি যে আমরা সুন্নি। কিন্তু সুন্নি কাকে বলে? যার জিন্দেগিতে সুন্নাতের নবী ভরপুর আছে, যিনি জীবনের বিনিময়ে দৈনন্দিন প্রত্যহ প্রত্যেকটা মুহূর্তে আমার নবীর সুন্নাতকে প্রায়োরিটি দেয়, নিজের ব্যক্তিগত মতামতকে যিনি বাদ দিয়ে আমার নবীর মতকে মেনে নিয়ে জিন্দেগি লালন করে ধারণ করে জিন্দেগিকে কাঠায় কোরবান করে, তিনি হচ্ছে আমার নবীর আসল গোলাম, তিনি হচ্ছে আসল সুন্নি, তিনি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাচ্চা অনুসারী। কথা বলেন ঠিক না? সুন্নাহকে বাদ দিয়ে রাসূলকে মানি মানি মানিনি মানি মুখ দিয়ে বলতে পারবো, এটা মুখে, কিন্তু কার্যত এটা বাস্তবায়ন হবে না, এটা কাউন্ট করা হবে না, এটাকে আল্লাহ নিবে না। হ্যাঁ নিবে কখন? নিবে তখন যখন আমরা মুখ দিয়ে যেভাবে বলবো, কার্যাদির মাধ্যমে সেইভাবে প্রমাণ দিব যে আল্লাহর হাবিবকে আল্লাহ যেভাবে ইতাআত করতে বলেছে সেভাবে আমরা ইতাআত করছি। আমার নবী যেভাবে নবীর সুন্নাহর মাধ্যমে আমার নবীকে মানতে বলেছে, আমরা সেই রাসূলের সুন্নাহ অনুসরণের মাধ্যমে আমার নবীকে মানার চেষ্টা করছি। এটা যদি হয় তাহলে কার্যত আমরা সুন্নি। কথা বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কি না? কিন্তু আজকে অনেকে শুধু সুন্নাতকে দিলা কুলুকের মাধ্যমে সীমাবদ্ধ করে ফেলেছে, মিসওয়াকের মাধ্যমে সীমাবদ্ধ করে ফেলেছে। আমাদেরকে বলে আমরা মিসওয়াক করি না, আমরা ঢিলা নেই না, আমরা কেমন সুন্নি? আচ্ছা, শুধু মিসওয়াক আর ঢিলা কুলুকের নাম কি সুন্নাহ? এটা আসতে কেন আওয়াজ? ভাত খান নাই, খিদা লাগছে, মাহফিলের শেষে বিরিয়ানি আছে। আল্লাহ বিরিয়ানি পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত গলাকে দরাজ করে আওয়াজ দেবার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। তাইলে তারা শুধু সুন্নাহকে ঢিলা এবং কুলুকের সাথে সীমাবদ্ধ করে ফেলেছে। আবার অনেকে সুন্নাহ সম্পর্কে গভীর জ্ঞান না রাখার কারণে দুটা সুন্নাহ একসাথে আদা করছে। এদিকে প্রস্রাবের পরে ঢিলা কুলুক ব্যবহার করছে, ওদিকে আরেক হাত দিয়ে মেসওয়াক করছে। মাআযাল্লাহ, আলিয়াযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। দোয়া করি হেদাহুল্লাহ, আল্লাহ হেদায়েত দিক। হেদায়েত মানি বোঝা। হেদায়েত মানি কি? জোরে বল না। হেদায়েত মানি যে বুঝেছে সেই হেদায়েত প্রাপ্ত হয়েছে, যে বোঝে নাই তার নসিবে হেদায়েত নাই। আর হেদায়েত এটা রাসূলের তরফ থেকে, হেদায়েত এটা আল্লাহর তরফ থেকে। আল্লাহ রাসূলের স্পেশাল দোয়া, যার ওপর পড়েছে হেদায়েত প্রাপ্ত সে হয়েছে। নতুবা হাজারো চেষ্টা করলেও বুজাহাল্লাহাবের মতো অথবা সাইবাদের মতো হাজারবার গিয়েছে মুস্তাফার কদমে, কিন্তু হেদায়েত নসিবে ছিল না, বিদায় সেটা সম্ভব হয়নি অর্জন করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বলতে চাই শুধু মেসওয়াক এবং ঢিলা কুলুকের নাম সুন্নাহ নয়। দৈনন্দিন আমার কাছে একটা বই আছে, একজন মুমিন যদি চেষ্টা করে, একজন ইমানদার যদি চেষ্টা করে একদিনে অন্তত 1000টি সুন্নাহ সে পালন করতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমরা একটু করে শর্টকাট করে মেসেজ দিই, যেহেতু নিজ থেকে সুন্নাহ আমাকে বলা হয়েছে। সুন্নাহ অনুসরণের গুরুত্বের ব্যাপারে নিজ পরিবার এবং সংস্কারের, দেখেন নিজ থেকে একজন বান্দাদের সকাল বেলা উঠে রাতের বেলা ঘুমা পর্যন্ত 1000টি সুন্নাহ পালন করতে পারে। আমরা তার কয়েকটার নমুনা দিব পরের নুসখায়। আমরা সুন্নাহ মানলে লাভ কি এগুলা বলবো, এবং কেন সুন্নাহ মানবো এগুলা বলবো, হাদিসের আয়াতগুলা। দেখেন একজন ব্যক্তি সকালবেলা উঠবে, সুন্নাহ পদ্ধতি কি ঘুম থেকে ওঠার ব্যাপারে আমার নবী কি বলেছে? আজকে আমাদের ম্যাক্সিমাম যুবকেরা ঘুম, আপনি দেখলে দেখবেন ম্যাক্সিমাম যুবক ঘুম থেকে ওঠে প্রায় অর্ধবেলা পার হওয়ার করে। কথা ঠিক কি না? অথচ সেই একেবারে সুস্থ সবল, তার কাছে এখন রাত আর দিনকে সমান মনে হয়। হুজুর ঠিক কি না? কিন্তু সে কষ্ট নেওয়ার টাইমে আরাম নিচ্ছে, সে মেহনত করার টাইমে রেস্ট নিচ্ছে, সে কাজ করার টাইমে নিজেকে কাজ থেকে গুটিয়ে বিরত করছে। দেখেন হাবিবুল্লাহর কি থিওরি, আমার নবীর হাদিস আমাদেরকে জানান দিচ্ছে, যে ইমাম বুখারী 4017 নং হাদিসে এই হাদিসটা কোট করেছেন।
আম্মা জান আয়েশা বলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে যখন আল্লাহর হাবিবের জাগ্রতের ব্যাপারে আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, আম্মা জান আমরা জানতে চাই আমার নবী কখন ঘুম থেকে উঠে আপনি একটু বলেন। তখন আম্মা জান আয়েশা বলছে কানা ইয়াকুমু ইজা সামিআ সারিখা, কয় আমার নবী প্রত্যুষে ভোরবেলায় যখন মোরগ ডাক দিত তখন আমার নবী ঘুম থেকে উঠে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম আমরা যাই না? আমরা ঘুম যাই। আমাদের যুবকদের হাতে তো এখন অ্যান্ড্রয়েড আছে, অনেকের হাতে আইফোন আছে, অনেকের হাতে আলট্রা আছে, দামি দামি হ্যান্ডসেটগুলো আমাদের হাতে আছে, স্মার্টফোনগুলো আমরা ইউজ করছি। সোশ্যাল মিডিয়ার এতেবার আমাদের রাতগুলা কোরবান হচ্ছে কোন দিকে আমরা নিজেরাও জানি না। অনেকে রিলস দেখতে দেখতে 4টা, অনেকে তো ফজরের আজান দিলে ঘুমায়, আছে না নাই? অথচ আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা ঘুমাবা একেবারে রাতের প্রারম্ভে, ইশারের পর পরই। আমার নবীর সুন্নাহ হচ্ছে, আমার নবীর স্ত্রীরা বলছেন আমার নবী ঘুমাতেন রাতের একদম প্রথমাংশে সালাতুল ইশা আদা করে যা খাবার হালকা খেয়ে। এখন আমাদের সমাজে অনেকেই আছে রাতের বেলা পেট ভরে খায়। না না, মেডিকেল সায়েন্সও বলছে রাতের খাবার হতে হবে হালকা, রাতে কোনো ভারী খাবার খাওয়া যাবে না। আমার নবীর শুধু খাবার সুন্নাহ, এটা যদি আমরা বলতে যাই আমরা অনেকক্ষণ বলতে পারবো। আমার নবী একসাথে 2 ধরনের খাবার খাইতেন না, ঠান্ডা আর গরমকে একসাথে খাইতেন না, টক আর মিষ্টিকে একসাথে খাইতেন না। আমার নবী মাছ আর মাংস একসাথে খাইতেন না, দই এবং টক আল্লাহর হাবিব একসাথে খাইতেন না। এইভাবে আমার নবীর খাওয়ার যে সিস্টেম তারিকা, আপনি অবাক হয়ে যাবেন। আমার নবীর খাবার ছিল একেবারে সীমিত। হ্যাঁ, দুপুর বেলায় মোটামুটি খাইতেন, সকালবেলাও খাইতেন, রাতের বেলা আমার নবীর খাবার ছিল অল্প। মেডিকেল সায়েন্সও বলছে রাতের খাবার হতে হবে হালকা, খেয়ে একটু হাঁটাহাঁটি করা, 100 কদম অথবা 40 কদম যদ্দূর পারেন হাঁটবেন, হাঁটাটা আমার নবীর সুন্নাহ। মেডিকেল সায়েন্সও বলছে হাঁটবেন, কারণ রাতের বেলা কেউ যদি খাবার পরে একটু সামান্য হাঁটাচলা করে তাহলে তার খাবারটি তার স্টোমাকে পৌঁছায়, খাদ্যনালীতে পৌঁছায়। কথা বলেন ঠিক কিনা? খাদ্যর যে একটা অর্গান আছে, যন্ত্র আছে, পরিপাক তন্ত্র, সেখানে পৌঁছায়। তাহলে এবার দেখেন বাবার আমার, আজকে আমরা রাতের বেলা খাই, এই হাতটা ধুয়েই হাঁটা চলা বাদ দেন। আমাদের ডাইনিং টেবিলের পাশে আমাদের খাট, খেলাম আর শুয়ে গেলাম, এরপরে মোবাইলে জিয়ারত শুরু, জিয়ারত একেবারে ফজর পর্যন্ত। চলে কি চলে না? জোরে বলে না, চলে কি চলে না? অথচ আমার নবী ঘুমাতেন রাতের একদম অল্প টাইমে, এশার পর পরে রাসূল ঘুমাতেন। এবং রাতের, কোরআন বলছে রাতের প্রারম্ভে তো রাসূল ঘুমাতেন, ঠিক আছে, কিন্তু আমার নবী রাতের 1 ভাগ সময় ঘুমিয়ে কাটানোর পরে আমার নবী এরপরে 2 ভাগ সময় থাকতে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে যাইতেন এবং বাকি রাতটা আল্লাহর জন্য কিয়ামুল লাইল করে করে কাটিয়ে দিতেন। কোরআন বলছে এইভাবে আমার নবী ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মাআকা। আল্লাহ কোরআনুল কারীমের সূরা মুজাম্মিলের 20 নং আয়াতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার অনেক সহচর, আপনার অনেক সাহাবী যারা আপনাকে মানে, এরকম অনেকেই আপনি সহ রাতের 1 ভাগ ঘুমিয়ে এরপর উঠে 2 ভাগ আল্লাহর জন্য কোরবান করে, কখনো কখনো রাতের অর্ধভাগ ঘুমিয়ে কাটার পরে বাকি অর্ধভাগ আল্লাহর জন্য কোরবান করে, কখনো কখনো রাতের 2 ভাগ ঘুমিয়ে কাটিয়ে বাকি 1 ভাগ আল্লাহর জন্য কোরবান করে, কখনো কখনো রাতের 1/3 যাবার পরে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল আদা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এখানে কিয়ামুল লাইলের অনেক মানুষ আছে যারা কিয়ামুল লাইল করে। মাথায় রাখবেন, কিয়ামুল লাইলের পূর্ণতা যদি পাইতে চান, পূর্ণ সওয়াব যদি রফি নিতে চান, তাহলে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তাহাজ্জুদের আগে অন্তত হালকা হলেও ঘুম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হালকা হলেও ঘুম দিতে হবে, এটা আমার নবীর সুন্নাহ। এবার আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, এরপরে আল্লাহর হাবিব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যে জিনিসটা করতেন সেটা হচ্ছে ঘুম থেকে উঠে বিছনাতে বসে আমার নবী 2 হাত দিয়ে চোখ মুছে ঘুমের ভাবকে দূর করতেন। এটা আমার নবীর সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, সহিহ বুখারী তার 183 নং হাদিসে এবং
সহিহ মুসলিমের মধ্যে 763 নং হাদিস আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লাহর নবী ঘুম থেকে ওঠার পর তিনি কি করতেন জানেননি? ফাদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইযা ইনতাসাফা আল-লাইলু আও ক্বাবলাহু বিকালিলিন আও বাদা বিকালিলিন ইস্তায়কাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাজলাসা ইয়াসমাহু নাওমা আন ওয়াজহিহি বিয়াদিহি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের আকটুক দিতেন কয় রাতের অর্ধাংশ, 1/3 অথবা 2/3 দেওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবার ঘুম থেকে উঠতেন, বিছনার মধ্যে তিনি বসে যাইতেন। বিছনার মধ্যে বসার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের হস্তদ্বয় দিয়ে হাত মোবারক গোলা দিয়ে চোখের মধ্যে মাসাজ করে করে মালিশ করে করে ঘুমের ভাব দূর করে দিতেন। জোরে বলি সুবহান। আমাদের গুলা ঘুমের আগে মোবাইল, ঘুম থেকে উঠে চোখ মোছা দূরের কথা আবার মোবাইল। কথা ঠিক কি না? ঘুমের আগে পড়ে গ্যাস্ট্রিকের ওষুধের মতো মোবাইলকে ইউজ করে, কিন্তু এটা আমার নবীর সুন্নাহ না। আমার নবীর সুন্নাহ হচ্ছে ঘুম থেকে উঠবেন, চোখ দিয়ে হাত দিয়ে চোখ মুছবেন, ঘুমের যে একটা ভাব আছে সেটাকে দূর করবেন। এরপরে আমার নবীর সুন্নাহ কি? ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে 4312 নং হাদিসে বলছেন, এবং ইসলামিক ফাউন্ডেশনের যে ছাপা সেখানে 5760 নং হাদিস আসছে। হাদিসের রাবি হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুম থেকে ওঠার পরপরই দোয়া পাঠ করতেন। কি পাঠ করতেন? জোরে বলেন না, কি পাঠ করতেন? দোয়াটা এইভাবে যে আমার নবী ঘুমাতে যাওয়ার আগেও বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ওয়া ইযা ক্বামা ক্বাল আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার নবী ঘুমাতে শুধু যাওয়ার আগে দোয়া পড়তেন না, বরং ঘুম শেষ করে ওঠে বিছনায় বসে ঘুমের ভাব দূর করে আল্লাহর হাবিব দোয়া পড়তেন। জোরে বলি সুবহান। এরপরে সুন্নাহ কি? এখনো বিছনার থেকে নামেন নাই, নামার আগে কতগুলা সুন্নাহ দেখেন। রাসূলুল্লাহর সুন্নাহর কথা বলছি। অনেকেই তো শুধু মনে করে ডিলার কুলুক সুন্নাহ আর গুলা না। সুন্নাহ কত প্রকার ও কি কি দেখেন। এরপরে সুন্নাহ হচ্ছে মিসওয়াক করা। কি করা? জোরে বলবেন, কি করা? মিসওয়াক করা। দেখেন সহিহুল বুখারীতে 245 নং হাদিস আসছে, এটা 244 নং হাদিসও আসছে, এবং সহিহ মুসলিমে 255 নং হাদিস আসছে। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে 23475 নং হাদিস আসছে। একই হাদিসের রাবি হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বলছেন, قال كان النبي صلى الله عليه وسلم اذا قام من الليل يشوص فاه بالسواك। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভাঙার পর যেটা করতেন সেটা হচ্ছে মিসওয়াক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মিসওয়াক করা কার সুন্নাহ? আমার নবীর। বলেন না কার সুন্নাহ? আজকে সমাজে মিসওয়াকের চর্চা হয়? বলেন না হয়? হয় না। আমরা ব্রাশ নিয়েছি, টুথপেস্টকে নিচ্ছি। এখন দেখবেন যে কিছুদিন আগে একটা হুজুর প্রতিবেদন আমাদের সামনে আসছে যে বাজারে যা টুথপেস্ট আছে প্রায় সব কোটাতে মাইক্রোপ্লাস্টিকে ভরপুর। এতদিন ডাক্তাররা আমাদেরকে যেটা চুজ করত, আমরা নিজেরাও যেটা কি এখন ইউজ করি, মেডিপ্লাস ডিএস, এটাতে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে না ঠিক কিনা? আবার অনেকে ফেসবুকে স্ট্যাটাস মারে, তো প্লাস্টিকের সরের উপর বসে মাহফিল যারা শুনে, প্লাস্টিকের বোতলে যারা পানি খায় তারাও আবার প্লাস্টিকে ভয় পায়। কথা ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? তাহলে দেখেন, আজকে একটা সময় ছিল আমাদের মুরব্বীরা দাঁত নিয়ে কলমা পড়তে পড়তে বিদায় হয়েছে দুনিয়ার থেকে। আজকে আমরা দেখছি 40 পার হওয়ার আগে দাঁত নাই। কেন? মিসওয়াক আমরা বাদ দিয়েছি, নিমের মাসনকে আমরা বাদ দিয়েছি, আমরা ওয়েস্টার্ন কালচারকে গ্রহণ করেছি। আমরা এত আধুনিক হয়েছি যে আমাদের মিসওয়াক ভাল লাগে না, আমাদের ব্রাশ ভালো লাগে, টুথপেস্ট আমরা ইউজ করি, যার দরুন আজকে পেস্ট আমাদেরকে ধ্বংস করছে। অনেক পেস্টে তো ক্যান্সারের জীবাণু পাওয়া গিয়েছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন, অনেক পেস্টে ক্যান্সারের জীবাণু পাওয়া গিয়েছে।
আজকে আমরা আপডেট হতে গিয়ে নিজেরাই নিজেদেরকে মৃত্যুর দুয়ারের দিকে ঠেলে দিচ্ছি। একটাকে ভালোর জন্য নিচ্ছি, সেটার সার্টিফিকেট আরো 10টা। ইবে বাসায় বোধ এক নতুন বাড়াই দিব 10 ঠিক নেবে ঠিক। সবচেয়ে আমাদের জন্য উত্তম সলিউশন হচ্ছে সুন্নাহ। কি বলে না কি? আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন, আমিন পড়েন। তো মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার মেসওয়াকটা করার পরে আমরা বাথরুমে প্রবেশ করব, অথবা বাথরুম শেষ করে আমরা মেসওয়াক করব ওযুর আগে আগে। যাই হোক, দুইভাবে হাদিস আসছে। এখন বাথরুমে প্রবেশ করার আগে পরেও সুন্নাহ আছে, রীতিনীতি পদ্ধতি আছে, সেখানে মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা আছে। শুধুমাত্র টয়লেটে যে আমরা প্রবেশ করব, এই টয়লেটে প্রবেশের ব্যাপারে মাত্র 15টি সুন্নাহ আছে। সুবহানাল্লাহ। একজন ইমানদার টয়লেটে ঢুকবে আর বের হবে, এর ভিতর সুন্নাত আছে 15টি। কয়টি? আরেকটু আসতে বলবেন না, কয়টি? 15টি। এখন বলবেন কিভাবে? প্রত্যেকটা সহিহ বুখারী এবং মুসলিম থেকে প্রত্যেকটা হাদিস। 15টি সুন্নাহ কিভাবে দেখেন? টয়লেটে যারা প্রবেশ করবে, নাম্বার 1 আবু দাউদ শরীফের 32 নং হাদিস আসছে, বাম পায়ে টয়লেটে প্রবেশ করা আমার নবীর সুন্নাহ। কোন পায়ে? একটু আওয়াজ দিয়ে বলেন, কোন পায়ে? বাম পায়ে প্রবেশ, আর বের হবেন কোন পায়ে? এখন বাম আর ডানের ব্যাপারে কথা আছে। বাম আর ডানের ব্যাপারে রাসূলুল্লাহ আমাদেরকে স্পষ্ট না করলেও মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ বের করে ফেলেছে। বলা হচ্ছে একজন ব্যক্তির গোটা শরীরের ভার তাকে ডান পায়ের উপরে। কথা ঠিক কি না? আমাদের ডান পা সবচেয়ে বেশি শক্তিশালী এবং আমাদের ডান হাত সবচেয়ে বেশি শক্তিশালী। তো আল্লাহর হাবিব টয়লেটে প্রবেশের প্রাক্কালে বাম পা দিতে বলার পিছনের কারণ হচ্ছে, একজন ইমানদারের মৃত্যু যদি টয়লেটে প্রবেশ করার মুহূর্তে হচ্ছে এমন হয়, আল্লাহর কোরআন তো বলেছেন লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যে মৃত্যু নির্দিষ্ট টাইমে হয়ে যাবে, একটা সেকেন্ড আগে পরে করা হবে না। এটা আল্লাহর ফাইসাল, আল্লাহর নির্দেশ। সুতরাং টয়লেটে প্রবেশের মুহূর্তে যদিও বা বান্দার মৃত্যুটা চলে আসে, ওই টাইমে বান্দার ডান পাটা যদি পিছনের দিকে থাকে, বাম পা যদিও সামনে থাকে, তো ডান পা পিছনে থাকার কারণে শরীরের বাটটা পিছনের দিকেই থেকে যাবে এবং সে টয়লেটে প্রবেশ করতে পারবে না। বাইরেই ঠাস করে পড়ে পাক জায়গায়, সাফ জায়গায়, পবিত্র জায়গায় তার ইন্তেকাল হবে। কথা বলেন ঠিক কিনা? আর ডান পা দিয়ে টয়লেট থেকে বের হতে বলার পিছনে এই একই কারণ, ডান পায়ে ভার বেশি, সেখানে মৃত্যু আসলে মৃত্যুটা যাতে বাইরে হয়। সুমালা পড়বেন না? তাহলে পেলাম একটি সুন্নাহ। পেলাম কয়টি সুন্নাহ? কিন্তু আজকে আমাদের যেটা দুঃখজনক হলেও সত্য কথা, সেটা হচ্ছে আমরা ওয়াশরুমে যাই যখন সবচেয়ে বেশি প্রেসার চলে আসে, তখন যার ধরুন কোন পা দিয়ে ঢুকেছে আমরা নিজেরাও জানি না। কথা ঠিক কি না? এটা আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কি না? এখানেও সুন্নাহ আছে কখন যাবেন। আসেন, 2 নাম্বার সুন্নাহ, টয়লেটে প্রবেশের সময় দোয়া পড়া। কি পড়া? আরো জোরে কি পড়া? সহিহ বুখারীতে 142 নং হাদিস আসছে, সহিহ মুসলিমে 375 নং হাদিস আসছে, ইসলামিক ফাউন্ডেশনের ছাপাই 144 নং হাদিস আসছে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা টয়লেটে প্রবেশের পূর্বে দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়বেন। এটা পড়লে লাভ কি? লাভ হচ্ছে আমরা যে টয়লেটে প্রবেশ করি সেটা হচ্ছে জিনদের অভয়ারণ্য। সেখানে জিনরা আছে, আমাদের অনিষ্টতা যারা করে তাদের আনাগোনা শেখারে, এবং নাপাক জিনগুলা বিশেষ করে এই টয়লেটেই থাকে। তো নাপাক জিনরা কোরআনের দোহাইকে তারা ভয় পায়। কেউ যদি আল্লাহর হাবিবের এই এলানকে মেনে নেয়, আল্লাহর হাবিবের দেয়া রীতিনীতি পদ্ধতিকে মেনে নিয়ে যদি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস এটা যদি পড়ে, তাহলে আল্লাহ পাক
যত খাবিস আছে, যত খবস আছে, যত খাবায়াস আছে, যত অনিষ্টকারী জিন আছে, যত অপশক্তি আছে, প্রত্যেকটা অপশক্তি থেকে আল্লাহ কুদরতিভাবে আপনাকে সেভ করবেন। কুদরতি নিরাপত্তায়, কুদরতি বলই আল্লাহ আপনাকে বেষ্টনী দিয়ে রাখবেন, যে অনিষ্টতাকারী জিন টয়লেটের ভিতর থাকলেও আপনাকে অন্তত সে দেখতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পড়ার তৌফিক দান করুন। 3 নং সুন্নাহ হচ্ছে টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া পড়া। কি পড়া? টয়লেটের থেকে বের হওয়ার সময় দোয়া পড়া। সুনান ইবনে মাজাহতে 301 নং হাদিস আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেট থেকে বের হওয়ার সময় আমাদেরকে দোয়া করতে বলেছেন, শিখিয়েছেন। তোমরা বলো গফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, যে তোমরা যখন টয়লেট থেকে বের হবা তোমরা এই দোয়াটা পাঠ করো। তো আমরা একটা কাজ করতে পারি, টয়লেটে প্রবেশের আগে যেইটা আমাদের দরওয়াজার বাইরের বাহ্যিক সাইড আছে, আমরা যদি প্রবেশের দোয়াটা সেদিকে লিখে রাখি আর বের হওয়ার দোয়াটা যদি ভিতরের সাইডে আমরা লিখে রাখি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ অন্তত আমার নবীর সুন্নাহ আমাদের হাতছাড়া হওয়ার কথা। জোরে বলেন হবে। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন, আমিন পড়েন। 4 নং বাথরুমের সুন্নাহ হচ্ছে মাথা ডেকে বাথরুমে প্রবেশ করা। এটা সুনান বাইহাকি, ইমাম বাইহাকি তিনি তার সুনানে 456 নং হাদিসে কোট করেছেন। 5 নং সুন্নাহ হচ্ছে কানজুল মালের 17882 নং হাদিস আসছে যে বান্দা বাথরুমে প্রবেশ করবে সাথে যেন জুতা কিংবা স্যান্ডেল থাকে, কারণ মেডিকেল সায়েন্সও বলছে আমাদের যত বিসর্জন আমরা ওয়াশরুমেই দেই, সবচেয়ে বেশি জীবাণু থাকে ওয়াশরুমে। তো আমরা বাথরুমে প্রবেশ করে যদি পায়ে স্যান্ডেল রাখতে পারি, তাহলে অন্তত স্যান্ডেল পরিধান করার সাদাকায় আমরা রোগ জীবাণু থেকে সুরক্ষিত থাকবো। কথা বলেন ঠিক কিনা? এটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরপরে 6 নং সুন্নাহ, বাথরুম করতে বসবেন। বাথরুম আমরা যারা জমিদার আছি বা আমরা যারা ঘর করি, খবরদার টয়লেট করানোর সময় কিবলাকে সামনে বা পিছনে দিয়ে টয়লেট করবেন না। কিবলাকে সামনে দিয়ে ওয়াশরুম বসানো যাবে না, কিবলাকে পিঠ দিয়েও ওয়াশরুম করার ব্যবস্থা করা যাবে না, ডান বা বামে রাখতে হবে। এই জিনিসটা আর করবেন। সহিহ বুখারীতে 144 নং হাদিস আসছে, ওয়াশরুম করার সময় মল ত্যাগের সময় কিবলাকে সম্মুখ বা পশ্চাদে রাখা যাবে, হন না সামনে বা পিছনে রাখা না যাইব। 7 নং ইমাম তিরমিজি তিনি তার জামেতে, যেটাকে আমরা জামে তিরমিজি বলি, ওই জামে তিরমিজির 14 নং হাদিসে কোট করেছেন। ইমাম নাসাই 29 নং হাদিসে বলেছেন, সুনান নাসাইর মধ্যে কয় আমরা ওয়াশরুম যদি করতে যাই, তাহলে আমরা ওয়াশরুমের কারিব হয়ে একেবারে নিকটবর্তী হয়ে আমরা আমাদের সতরের কাপড় তুলব। কিন্তু আজকে আমাদের সমাজটা এমন যে বলছি আমরা ওয়াশরুমে যাই একেবারে লাস্ট স্টেপে, আমাদের যখন ধৈর্যের বাঁধ ভাঙ্গার উপক্রম হয় তখন আমরা ওয়াশরুমে যাই, যার দরুন দরজা লক করার সাথে সাথেই আমরা কাপড় কাপড় উঠাই। না 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 না, রাসূলুল্লাহ বলছে যে উম্মত বাথরুমের একেবারে নিকটবর্তী হয়ে একেবারে বসার উপক্রম হয়েই তোমরা কাপড় তুলবা। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখেন আমার নবীর সুন্নাহ। এরপরে 8 নং সহিহ বুখারী, ইমাম বুখারী বলছেন 218 নং হাদিস, 218 নং হাদিস ইমাম বুখারী হাদিসটা কোট করেছেন যে প্রস্রাব এবং নাপাক পানি যে ছিটাগুলা ওয়াশরুমে আমরা ফেস করি বা যেগুলোর সম্মুখীন আমরা হই, অত্যন্ত সতর্কতার সহিত সেগুলার থেকে নিজেকে বাঁচাতে হবে। কারণ অপর হাদিস আসছে উম্মতকে সবচেয়ে বেশি আযাব দেওয়া হবে প্রস্রাবের ছিটা এর থেকে ভালো করে পাক আর সাফ না হওয়ার কারণে। কথা ঠিক কি না? আমি দেখছি আজকে আমার নবীর হাদিস 100 মিলে যাচ্ছে। 10 নং হাদিস আসবে যে আমার নবী পায়খানা প্রস্রাবের পূর্বে নরম জায়গাকে চস করতে বলেছেন, কিন্তু আজকে আমরা যেগুলা টয়লেট করছি সেগুলা সবকটাই সিরামিকের। প্রত্যেকটা টয়লেটে আমরা যাই একেবারে ব্যাগ যখন ফুল আসে তখন, তো আমাদের যখন প্রয়োজন শুরু হয় তখন
আমরা কিভাবে দিচ্ছি নিজেও জানি না, চাইলেও আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কারণ লাস্ট স্টেজে নাইলে কাপড়ে চোপড়ে নষ্ট হয়ে যাবে। তো ওই স্টেজে গিয়ে যখন বান্দা শক্ত সিরামিকের ওয়াশরুমে যখন সে তার মল ত্যাগ করবে, প্রস্রাব করবে, তখন প্রস্রাবের চিটে তার গায়ে লাগাটা স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য আমার নবী বলছেন যে এই নাপাক পানির ছিটে ফোটার থেকে তোমরা অত্যন্ত সতর্কতার সাথে বেঁচে থাকবা, কারণ আমি নবীর উম্মতদেরকে অধিক হারে কবরে আযাব দেওয়া হবে এই কারণে। কোন কারণে? এই কারণে আমার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমার নবী আমাদেরকে সহিহ বুখারীর হাদিস দিয়ে জানিয়েছেন যে আমার নবী আমাদেরকে জানিয়েছেন, দেখো উম্মতেরা, সবচেয়ে কবরে বেশি যেই কারণে আযাব হবে তার মধ্যে একটি কারণ হচ্ছে প্রস্রাব থেকে ভালো করে পাকার সাফ না হওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন পড়েন। 9 নং, পানি খরচ করার পূর্বে ডিলাকুলক বা টয়লেট পেপার, যেটাকে আমরা বর্তমানে আধুনিক করে করছি, সেটা ইউজ করা। সেটা সুনান বাইহাকিতে 517 নং হাদিস আসছে। 10 নং, পানি খরচের সময় বাম হাত ব্যবহার করা। আমার নবীর সুন্নাহ হাদিস আসছে ইমাম বুখারী সহিতে 154 নং হাদিসে কোট করেছেন। এবং 11 নং সুন্নাহ হচ্ছে প্রস্রাবের ফোঁটা আসা বন্ধ হবার আগ পর্যন্ত সামান্য হাঁটার চলা করা। কি করা? হাঁটা চলা করা। আজকে ম্যাক্সিমাম আমরা এটা মানতে পারি না। আমি বলবো, ভাই বাবা, যদি বাইরে হাঁটতে চলতে আপনার অস্বস্তি লাগে, সেটা যদি আপনার বিবেকে বাঁধে, তাহলে আপনি এটা করতে পারেন, টয়লেটে দাঁড়িয়ে সেখানে আপনি ঘুরপাক করতে পারেন। সেখানে আপনি কয়েক কদম মারলে অন্তত ভিতরে যদি কোনো প্রস্রাবের ফোঁটা থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। কথা ঠিক কি না? আওয়াজে বলে না ঠিক কি না? তিনি এইভাবে 12 নং সুনান আবু দাউদ আসছে, যেখানে প্রস্রাব এবং পায়খানার জন্য নির্ধারিত জায়গা নেই, সেখানে এমনভাবে আপনাকে বসতে হবে আড়ালের মধ্যে, জোপের মধ্যে, ঝাড়ের মধ্যে, যাতে কোনো মানুষ আপনার চোতর না দেখে। এইভাবে 13 নং, পায়খানা প্রস্রাবের জন্য নরম জায়গাকে বেছে নেওয়া। এটা সুনান আবু দাউদের 3 নং হাদিস আসছে। 14 নং, সহিহ ইবনে খুজাইমাতে 83 নং হাদিস আসছে, ডিলাকুলক ব্যবহার করলেই এরপর পানি নিতে হবে। আর 15 নং সুন্নাহ হচ্ছে সুনান আবু দাউদের 32 নং হাদিস আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে বাম পা দিয়ে প্রবেশ করেছিলা আর ডান পা দিয়ে তোমাকে বাইরে বের হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 15টি সুন্নাহ হচ্ছে শুধু ওয়াশরুম কেন্দ্রিক। ঘুম থেকে উঠে টয়লেটে গিয়ে বের হওয়ার প্রাককালে কয়টি সুন্নাহ? শুধু টয়লেট কেন্দ্রিক কতটি সুন্নাহ? 15টি। এরপরে সুন্নাহ হচ্ছে ওযু করা। কি করা? একটু আওয়াজে বলে না, কি করা? ওযু করা। ওযুতে সুন্নাহ আছে প্রায় 17 থেকে 18টি। সুবহানাল্লাহ বলবেন। ওযুতে সুন্নাহ আছে কয়টি? 17 থেকে 18টি। আমরা হাদিসের নাম্বারগুলো বললে অনেক বেশি দেরি হয়ে যাবে। একটু বলি যে বিসমিল্লাহ দিয়ে ওযু শুরু করা, ওযুর নিয়ত করা, শুরুতে 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করা, কুলি করা, নাকে পানি দেয়া, বাম হাত দিয়ে নাক পরিষ্কার করা এবং মুখেও নাকে পানি পৌঁছানো, হাতে একেবারে পানি দিয়ে কুলিও নাক একসাথে করা। যেমন একবার পানি নিলেন, কিছু কলির জন্য দিলেন, অবশিষ্ট কিছু নাকের মধ্যে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে পানির অপচয়টা রোধ হয়, এই জন্য আমার নবীর এই সুন্নাহ তরিকা। তাহলে আর কি শোনা, কারণ ওই সময়ে পানির ঘাটতি সংকট ছিল। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, এইভাবে মিসওয়াক করা, মুখ হাত ধৌত করার সময় যাদের ঘাড়ের দাড়ি ঘন, এদের দাড়িকে খিলাল করা, হাতের আঙ্গুলি প্রবেশ করিয়ে দেওয়ার মাধ্যমে। এরপরে পূর্ণ মাথা মাসে করা, আঙ্গুল এবং পায়ের পাতায় পানি পৌঁছানো, ডান হাত দিয়ে ডান হাত এবং ডান পায়ের দিক থেকে আগে ধোয়া, হাত ধোয়ার সময় ডান হাত, পা ধোয়ার সময় ডান পা। আম্মা জানা এর সাথে হাদিস আসছে যে আমার নবী ডান দিক থেকে শুরু করতেন প্রত্যেকটা কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে মাথা ব্যতীত প্রত্যেকটা ওযুর অঙ্গ 3 বার করে ধৌত করা এবং ওযু শেষে শাহাদা পাঠ করা। এরপরে বাড়িতে ওযু যদি কেউ করে থাকে তাহলে এটাও আমার নবীর সুন্নাহ, কারণ আমার নবী মসজিদে ওযুর চেয়ে বাড়িতে ওযু করে সুন্নাহ আদা করে তারপরে মসজিদের দিকে যাত্রা করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে 15 নং, ওযু করার সময় হাত দিয়ে অঙ্গগুলা ঘষা কিংবা মর্দন করা, তার মানে একটু ভালো করে মাসাজ করে করে ওযুটা করা। কিন্তু আজকের সমাজে আমরা যেটা দেখি, টেপ সারি দেই, অঙ্গটা লাগাই দেই, দুইলে দুইছে, না দুইলে নাই, পাটা লাগাই দিলাম, পিছনে পানি পৌঁছাইলো কিনা একটু করে নজর দিয়ে তাকাই নাই, হাতটা লাগাই দিলাম, কোনোই ভিজা
নাকি শুকনো, একটু ভালো করে না দেখে আমরা অজু শেষ করে ফেলি। এমনটা না, আল্লাহর হাবিব বলে শুধু দেখবেন না, হাত দিয়ে ঘষবেন, মর্দন করবেন, একেবারে ভালোভাবে মাসাজ করবেন, যাতে অজু মাকাম্মালিয়াতের সাথে আদা হয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে 16 নং হাদিস হচ্ছে পানি যথাসম্ভব যত পারেন কম পানি দিয়ে আপনি অজুটা সারবেন। আর 17 নং হাদিস হচ্ছে হাত পায়ের অঙ্গগুলা দোয়ার সীমা যদ্দূর পারেন বাড়াবেন, কারণ হাতকে টাকনু পর্যন্ত ধুয়ে শেষ করে দিতে চাইলে একটু হলেই অবশিষ্ট থাকতে পারে। যদি টাকনু চেয়ে 4 ইঞ্চি 2 ইঞ্চি 1 ইঞ্চি বাড়াই ধোয়ার নিয়ত করেন, তাহলে 1 জাররা পরিমাণও খালি থাকার শুষ্ক থাকার কথা না। এজন্য আমার নবী বলছেন হাত এবং পায়ের যে অঙ্গগুলো আছে নির্দিষ্ট আল্লাহ পাক তো করে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ সীমানা নির্ধারণ করে দিয়েছেন, হাত কোনই পর্যন্ত, মাথা মাসি করো, চেহারাকে ভালোভাবে ধৌত করে, চেহারা কত্তুর কয় চুলের গোড়ার থেকে ততনির নিচ কানের এই লতি থেকে কানের অপর লতি পর্যন্ত, আর পা ওয়ার জুলাকুম ইলাল কাবাইন, কাবাইন পর্যন্ত, টাকনু পর্যন্ত। তো কেউ যদি শুধু টাকনু বললে কম থাকার সম্ভাবনা আছে, বিদায় নবীজি বলে অঙ্গ যদি বাড়াই নাও তাহলে কোনো গ্যাপ হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। আর জুড়ে বলেন আমিন। এরপরে 18 নং সুন্নাহ হচ্ছে ওযু শেষ করার পরপরই 2 রাকাত সুন্নাত আদা করা। কয় রাকাত? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় রাকাত? এই 2 রাকাতের ফাজাইলের ব্যাপার আমরা একটা হাদিস আপনাদেরকে বলবো, যেটা সহিহ বুখারীতে প্রায় 5 জায়গায়, প্রায় কয় জায়গায়? 5 জায়গায় 159 নং হাদিসে, 160 নং হাদিসে, 164 নং হাদিসে, 1934 নং হাদিসে, 4433 নং হাদিস আসছে, এবং সহিহ মুসলিমে 224 নং হাদিস আসছে, মুসনাদ আহমদে 493 এবং 513 নং হাদিস আসছে। হাদিসের রাবি হচ্ছে হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা লম্বা হাদিসটা যদি বলি তাহলে এইভাবেই বলতে হবে যে আমি আমার নবীকে প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধুইতে দেখেছি। মাওলা ওসমান বলছে আমার নবী মাদমাদা করলেন, আমার নবী ইস্তিনশাক করলেন, আমার নবী গড়গড়া করলেন, আমার নবী নাকে ভালো করে নরম হাড় পর্যন্ত পানি পৌঁছালেন। আমার নবী মাদমাদা এবং ইস্তিনশাক করার পরে এরপরে সুম্মা গাসলা ওয়াজহাহু তালাসান ওয়া ইয়াদাইহি ইলাল মিরফাকাইনি তালাসা মিরারান সুম্মা মাসাহা বিরাসিহি সুম্মা গাসালা রিজলাইহি তালাসা মিরারান ইলাল কাবাইন সুম্মা ক্বাল। এরপর আমার নবী নিজের পা, নিজের হাত, নিজের মাথা মাসে, নিজের চেহারাকে ভালো করে দৌত 3 বার করার পর একবার মাথা মাসে করার পরে এরপরে আমার নবী বললেন সুম্মা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাওলা ওসমান বলে এইভাবে ওযু করার পরে আমার নবীকে বলতে আমি শুনেছি, আমার নবী ইরশাদ করেছেন মান তাবাদ্দা নাহওয়া উদুই হাদা সুম্মা সাল্লা রাকাতাইনি লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি এইভাবে ওযু করে 2টা রাকাত নামাজ আদা করতে পারে, এই 2টা রাকাত আদা করার কারণে আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত? কেউ যদি আমার নবীর মতো ওযু করে, সুন্নাত সহকারে ওযু করে 2 রাকাত সুন্নাত। কয় রাকাত? আপনি যে সুন্নতকে বাদ দেন, ফজরের সুন্নত ঘুমায় ঘুমায় কাটাচ্ছি, জোহর আসর মাগরিব এশায় কত সুন্নাত আমরা বাদ দিচ্ছি, কত ফরজ বাদ দিচ্ছি। আপনি ফজরের 2 রাকাত সুন্নত সম্পর্কে যেন অবাক হয়ে যাবেন। নবীজি বলেছেন দুনিয়াতে যত নিয়ামত আছে তন্মধ্যে সবচেয়ে দামি হচ্ছে আমি নবীর 2 রাকাত সুন্নত। কারণ ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার সমস্ত নিয়ামতের চেয়ে দামি। ইভেন কি 8 কানা জান্নাতকেও রাসূল বলছে আমি 2 রাকাত সুন্নত দিয়ে ক্রয় বিক্রয় বদল করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি কোথায় আছেন? 2টা সুন্নত রাকাত। আজকে আমাদের সমাজে যারা চাকরি করে ঠিক টাইমে উঠে, যারা দোকানদারি করে ঠিক টাইমে উঠে, 8টায় দোকান খুলবে, প্রত্যেকদিন 8টায়, সূর্য উঠলেও 8টায়, জদ দিলেও 8টায়, শীত পড়লো ফানিয়া
अरे जिसका कोई सानी नहीं कि वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं कि वो नबी हमारा है। भाई जिसका कोई सानी नहीं कि वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफ़ा की आका की अज़मत क्या हद ना किनारा है। मुस्तफ़ा की अज़मत क्या हद ना किनारा है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदना। বাবার আমার, এইভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে বারংবার যে এলান দেয়, সেই এলানটা হচ্ছে তোমরা আমি রাসূলের অনুসরণ করো। ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুসরণ কিভাবে হবে আমরা জানতে চাই। আল্লাহর নবী বলে, আমার সুন্নাহ মানা মানে আমার অনুসরণ করা, আমার সুন্নাহ মানা মানে আমার ইতাআত করা। জুড়ে বলি সুবহান। নবীর সুন্নাহ মানা মানি নবীর ইতাআত করা। বলেন নবীর সুন্নাহ মানা মানি নবীর ইতাআত করা। আমার নবী বলছেন, জি আল্লাহর এই জমিনে আমি নবীর সুন্নাহকে মেনে নিতে পারবে, মানতে পারবে। কোরআনুল কারীম সাক্ষী। আল্লাহ পাকও বলেছে, হাবিবুল্লাহ বলছে, আল্লাহর হাবিব বলতে বলতে তো অনেক বলেছে, তোর মধ্যে আমরা কয়েকটা বর্ণনা কোট করব, কয়েকটা বর্ণনা আপনাদের সম্মুখ পেশ করব। একটা বর্ণনা সূরা আবু দাউদের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমি নবীর সুন্নাতকে মানো। শুধু আমি নবীর সুন্নাতকে মানলে হবে না, তোমরা আমার সুন্নাহর পাশাপাশি ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর রাশিদিন, যে তোমরা হেদায়েত প্রাপ্ত সাহাবায়ে কেরামদের খুলাফায়ে রাশিদার সুন্নাহকেও মানো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস আমাদেরকে জানান দিচ্ছি রাসূলের এবং সাহাবীদের সুন্নাহ আমাদের। আরেকটা হাদিস, যে হাদিসটা আসছে সুনান ইবনে মাজার মধ্যে, যে 3984 নং হাদিস, মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল কোট করেছেন হাদিস করা। হাদিস রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আমর, তিনি বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان بني اسرائيل تفرقت على 72 ملة ستفترق على امتي 73 ملة كلهم في النار الا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما انا عليه واصحابي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি রাসূলের জানা আছে বনী ইসরাঈলেরা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমি রাসূল বলছি আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তন্মধ্যে 72 দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি মাত্র দল যাবে জান্নাতে। প্রশ্ন করা হলো, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী জানতে চাই আপনার উম্মতরা 73 দলে বিভক্ত হলে তন্মধ্যে যে একটি দল ফেরকায়ে নাজিয়া জান্নাতে যাবে, সেই দল কারা 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 আমরা জানতে চাই। তখন নবীজি সাল্লাল্লাহু উত্তরে বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। অন্য বর্ণনাগুলো আসছে ক্বালা আনা আলাইহি ওয়া আসহাবি। জোরে বলি সুবহান। কয় যে একটা মাত্র দল আমার উম্মতদের ভিতর জান্নাত পাবে, এই দলের নাম আহলে সুন্নাহ। জোরে বলেন আহলে সুন্নাত। সংক্ষেপে যাদেরকে সুন্নি বলা হয়, কি বলা হয়? এটা আমাদের পরিচয় দিতে নিজেকে গর্ববোধ লাগে, আর এটা বলাটাও খুশকিসমতের ব্যাপার, এটা বাহাদুরির বিষয় যে আমরা রসুলওয়ালা, আমরা দামানে মুস্তাফাকে খরিদ করেছি, আমাদের জানের বিনিময়ে নিয়ে নিয়েছি। আমাদের জান যাবে, প্রাণ যাবে, তারপরও আমরা ঈমান ইসলাম থেকে, আল্লাহ রসুলের সঠিক পথের মত থেকে, রাসূলুল্লাহর দামান থেকে আমরা চুল পরিমাণ বিচ্যুত পিছপা হব। জোরে বলেন হব।
কেউ যদি আমাদেরকে কোরআন খুলেও রসুলের বিরুদ্ধে যাইতে বলে আমরা যাব না। কেউ যদি তরবারি দিয়ে আমাদেরকে মোস্তফার বিরুদ্ধে যাইতে বলে আমরা যাব না। বেশি দলিলের দরকার নাই, বেশি জানারও দরকার নাই। রসুল চিনতে দলিলের দরকারও পড়ে না, রসুলকে মানতে দলিলও লাগে না। রসুলকে দলিল ছাড়া মেনেছেন যারা, দামি হয়েছে দিন শেষে তারা। আর যারা বারবার দলিল 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 বলেছে, যুগের কালের শতাব্দীর ক্রমান্বয়ে আমরা দেখেছি তারা অতীতও মানে নাই, এখনো মানছে না, ভবিষ্যতেও যারা দলিল দলিল বলবে তারা মানবে না। কথা ঠিক কি না? আপনি হাজারটা দলিল দেন, আবু জাহেলের গোষ্ঠী যারা আছে এরা কি মানবে রসুলকে? আবু জাহেল কয়বার গেছে রসুলের দরবার, আমার নবী তারা কয়টা মুজিজা দেখাইছে, কিন্তু সে মানে নাই। একবার এক একটা আবদার রসুলের পাকের কদমে, আমার নবী তার আবদার মিঠালেন। এরপরও কলমা, জোরে বলেন কলমা, হেদায়ত। তাহলে বোঝা গিয়েছে রসুলকে মানার জন্য এত বেশি এলমের দরকার নাই। কিয়ামতের দিন দেখবেন আবাম, কেটে খাওয়া মানুষ সুইফারি করেছে, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করেছে, হাত পেতেছে, একবেলা ভালো মতো খাইতে পারে নাই, অনেক কষ্টে সন্তানদেরকে নিয়ে জীবিকা নির্বাহ করেছে, অনেক কষ্টে দিন পার করেছে। দেখবেন কিয়ামতের দিন আপনার আমার 1000 বছর আগে ওই বান্দাগুলা জান্নাতে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না? দেখবেন মসজিদের মুয়াজ্জিন জান্নাতে যাচ্ছে, খতিব সাহেব বাজি গেছে, খতিব সাহেব জান্নাতে যাচ্ছে, সভাপতি বাজি গেছে। সভাপতির এলমও কম ছিল না, তিনিও আলেম ছিল, কিন্তু তিনি সেই এলম নিতে পারে নাই যে এলম দিয়ে রাসূলকে চেনা যায়। তিনি ওই এলম নিয়েছে যে এলম শয়তানের ছিল, যে এলমে শুধু বেয়াদবি আছে, আদব। তাহলে এইরকম এলমের দরকার নাই, রাসূলকে চিনতে এলম লাগে না, রাসূলকে চিনতে এলমের দরকার নাই, রাসূলকে চিনতে শুধু মহাব্বতের দরকার। এই মহাব্বত আলেমের অন্তরে আছে এমনটা নয়, ফকিরের অন্তরেও থাকতে পারে, গরিবের অন্তরেও থাকতে পারে, নিঃস্ব দিন মজুরের অন্তরেও থাকতে পারে। জান্নাত যদি পাইতে হয় একটা জিনিস আপনাকে লাগবে, হব্বে মুস্তাফাকে সিনাতে রাখা আপনার দরকার, এবং হব্বে মুস্তাফাকে লালন করে সুন্নতে রাসূলের উপর আপনাকে চলা দরকার। এই দুটা জিনিস থাকলে আপনার ঈমান মুকাম্মাল। এটার উপর ভিত্তি করে জান্নাতুল ফেরদাউস সহ 8টি জান্নাতের প্রত্যেকটা দরওয়াজা আল্লাহ আপনার জন্য মুক্ত করে দিবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসে ইন্তিসাগী জিন্দাবাদ। আজকে দেখতেছেন না সমাজ কি অবস্থা আমাদের সমাজের। আমরা মিলাদুন নবীর মাস আসার পর আমার নবীজির তাজকিরা করছি। আল্লাহ বলেছেন অনেক আয়াত আছে, আমার বিষয় তো ভিন্ন, অসংখ্য আয়াত আছে। আল্লাহ বলেছেন আমার নবীর তাজকিরা করো, জিকির করো, নিয়ামতের চর্চা করো, কদর করো, নিয়ামতের মূল্যায়ন করো, স্মরণ করো। অসংখ্য জায়গায় অসংখ্য আল্লাহ পাক বলার পরেও আজকে আমাদের সমাজের কিছু চোখ কানা, কিছু হতম পেঁচা আজকে কোরআন তুলে দলিল সামনে পড়ার পরেও মানে। ব্রাহ্মণবাড়িয়াতে জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হচ্ছে, থানায় গিয়ে নোটিশ দেওয়া হচ্ছে যে এখানে বেদাতীদেরকে জুলুস করতে দেওয়া হবে না, বেদাতীদেরকে জুলুস করতে দেওয়া হবে না। দেখেন সবচেয়ে বেশি দুঃখ লাগে তখন যখন টুপি দিয়ে রসুলের বিরুদ্ধে উম্মত কথা বলে। আচ্ছা, আমাদের যে ব্রাহ্মণবাড়িয়ার ভাইগোরা জুলুসে যাবে, এরা কি নিজেদের বিয়ের ডাকডুল পিটাই যাচ্ছে, নাকি সরকার কি আমত বলে বলে যাচ্ছে? তারা কি দিলদার কি আমত বলে বলে যাচ্ছে না? তারা কি আকা কি আমত বলে বলে যাচ্ছে না? তারা কি দাতা কি আমত বলে বলে যাচ্ছে না? তা আমরা আমাদের মালিককে পেয়েছি এই মাসের 12 তারিখ, তারিখ ভিন্ন হোক 2, 3, 8, 9, 12, 18, 23, যেটা হোক না কেন, অসংখ্য তারিখ হাফিজ ইবনে কাসির বিদায়ানে হায়াতে তিনি বর্ণনা করেছেন। কেউ কেউ রমজানও বলেছেন আমার নবীর আগমন। রমজানেরটা একেবারে দুর্বল, রবিউল আউয়ালের প্রায় 60টি ভিন্নতা তারিখের, কিন্তু মাসের ব্যাপারে কোনো ভিন্নতা নাই। রমজান যদিও বলা হয়েছে একজনের বরাতে, এটাকে আমরা বাদ দিলাম। শক্তিশালী বর্ণনাগুলাতে 60টি যে তারিখ আসছে আমার নবীর আগমনের ব্যাপারে, প্রত্যেকটা তারিখই এই মাসে রবিউল আউয়ালে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমাদের নবীকে আল্লাহ এই মাসে আমাদেরকে দিয়েছে, আমাদের উচিত হচ্ছে আমার নবীর আনন্দ, আমার নবীকে পেয়েছি, নিয়ামতুল্লাহকে পেয়েছি, ফজলুল্লাহকে পেয়েছি, রহমতুল্লাহকে পেয়েছি,
তারই আগমনের সুবাদে আনন্দ করা যেইভাবে পারেন আপনি জুলুস করেন আর নাই করেন, কিয়াম করেন আর নাই করেন, নবী তো আপনারও। কথা ঠিক কি না? নবীর কলমা তো আপনার মুখেও আছে, নবীর সুন্নাহর কথা তো আপনিও বলছেন। আমি যেভাবে আমার নবীর উপর দরুদ আর সালাম পড়ছি, আপনিও তো কিভাবে পড়ছেন? ও তো আমি দাঁড়িয়ে পড়ছি আর আপনি বসে পড়ছেন। দরুদ তো দিন শেষে সবাই পড়ছি, আপনিও তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নিয়েছেন, আমিও তো মেনে নিয়েছি। আপনার আর আমার আনন্দের চিত্রটা ভিন্ন হতে পারে। অতীতে আপনারা অনেক কিছু বলেছেন, এখন তো আপনাদের ইমামরা, আপনাদের আলেমরা মেনে নিয়েছে যে রাসূলকে পেয়ে আমরা খুশি। মিলাদুন নবী পালন যারা করবে না, এরা ইমানদার নয়, এরা কাফের, তাদের মুখ দিয়ে বের হচ্ছে। কিন্তু জশ্নে জুলুসে হামলা করার আগে একটাবার মাথায় টানা দরকার যে এরা নিজেদের জন্য নয়, নেতার জন্য নয়, দলের জন্য নয়, এরা নামছে আমার নবীর জন্য। কথা বলেন ঠিক না? এই জিনিসটা মাথায় রাখা দরকার। এখানে কারো বিয়ের বরযাত্রী সুনাম দিয়ে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি রাসূল আর ঝান্ডা নিয়ে আমার নবীর আগমনের খুশি উদযাপন করতে। আপনি চাইলে মিলাদুন নবীকে কেন্দ্র করে রোজা রাখতে পারেন। আমার নবীর সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল সোমবারে রোজা রাখার পেছনে কারণ কি? সেই মুসলিম আর হাদিস বললে টাইম যাবে, শর্ট করে ফেলছি আমরা আলোচনা। নবীজি উত্তরে বললেন যে এই দিন রোজা রাখার পেছনে দুইটা কারণ, একটা ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। সোমবারে রোজা রাখার পেছনে দুই কারণ। একদিন এক কারণ, এই দিনে আল্লাহ আমি রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, তো আমি রাসূল নিজেই আমার মিলাদকে উদযাপন করি প্রত্যেক সপ্তাহে, বৎসরের 52 শুক্রবারে, বৎসরের 52 সোমবারে আল্লাহর হাবিব রোজা রেখে নিজেই নিজের মিলাদের খুশি উদযাপন করেছেন। এবং নবীজি বলেছেন ওয়াফিহি উনজিলা আলাইয়া, এই দিন আল্লাহ আমি নবীর ওপরে কোরআন নাযিল করেছে, সুতরাং আমি এই দিন রোজা পালন করে কোরআন নাযিলের শুকর আদা করি। জোরে বলি সুবহান। দলিল আছে না নাই? মুসলিম শরীফ কি কেটে ফেলে দিতে পারবেন? আর আমরা যারা পালন করি আমাদেরকে লাহাবি বলি। মাশাআল্লাহ। কওমিরা এখনো 100 বছর পিছিয়ে, কওমিরা এখনো 500 বছর পিছিয়ে, 100 বছর না 500 বছর। তাজউদ্দিন ফাকিহানি মালিকির পর থেকে 9ম শতাব্দীতে যখন তিনি কলম ধরেছিলেন মিলাদুন নবীর বিরুদ্ধে, সেই সময়ে যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এবং শারেহে বুখারী হাফিজ ইবনে হাজার আসকালানী, এরা উভয়জন কলম ধরেছিলেন। এবং এই তাজউদ্দিন ফাকিহানি মালিকির যে বিরোধিতা, তিনি যখন বলেছিলেন যে মিলাদুন নবী একটা নিকৃষ্ট বিদআত, এই ফতোয়া তাজউদ্দিন ফাকিহানি মালিকি আজ থেকে 500 বছর আগে দেওয়ার পরপরই যুগের 9ম শতকের যিনি মুজাদ্দিদ ছিলেন, যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, ওই মুজাদ্দিদের ভূমিকায় 9ম শতাব্দীতে যিনি ছিলেন ইমাম সুয়ুতি, তিনি তিনার কলমের মাধ্যমে এই তাজউদ্দিন ফাকিহানি মালিকের বিরোধিতার জবাব দিয়েছেন, মিলাদুন নবীর পক্ষে তিনি দলিল সাবমিট করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবীকে ভালোটা কিভাবে বাসবেন জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? নবী সাল্লাল্লাহু বলছেন আমাকে ভালো যদি বাসতে হয় তাহলে সুন্নতের দ্বারস্থ হতে হবে। কারণ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমি নবীর সুন্নাতকে মানি আমি রাসূলকে ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যারা আমার নবীকে ভালোবেসে নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে পারবে, নবী সাল্লাল্লাহু বলছেন যে ওয়ামান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ, যে ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই বান্দা আমি রাসূলের সুন্নাহর মাধ্যমে আমাকে ভালোবাসতে পারবে, সেই বান্দা আমাকে ভালোবাসার কারণে জান্নাত আমার সাথেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গিয়েছে জান্নাত যদি আমরা পেতে চাই, জান্নাত যদি লাভ করতে চাই, জান্নাত যদি রাসূলুল্লাহর সঙ্গী আর সাথী হতে চায়, তাহলে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিবকে যদি ভালোবাসতে চায় নবীজির সুন্নাহকে মানতে হবে। কারণ সুন্নাহ মানার মাধ্যমে নবীজির ভালোবাসা অর্জিত হয়, আর নবীজির ভালোবাসা অর্জিত হওয়ার মাধ্যমে জান্নাত নসিব হয়। কথা বলেন ঠিক না? দ্বিতীয় হাদিসটা আমরা বলি ইনশাআল্লাহ শেষ করব। আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে আসে হাদিসটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরান মিয়াতা শাহিদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখেরি জামানায় কেউ যদি আমি নবীর একটি সুন্নাহকে
নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারে, নিজের জিন্দেগির সঙ্গী করতে পারে, নিজের জীবনের সাথী বানাইতে পারে, কেউ যদি আমি নবীর একটি সুন্নাহকে জিন্দা করতে পারে, তিনি আমার নবী বলছেন সে যুদ্ধের ময়দানে না গিয়েও 100 শাহাদাতের সওয়াব অর্জন করার মর্তবা লাভ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যুগে যুদ্ধের ময়দানে না গিয়েও 100 শহীদের সওয়াব নেওয়া সম্ভব নবীর সুন্নাহ বাস্তবায়নের মাধ্যমে। রব্বুল ইজ্জাত আমাদেরকে আমার নবীর সুন্নাহ মানার তৌফিক দান করুন, আমিন। আমার নবীর সুন্নাহ দিয়ে আমরা ব্যক্তি, পরিবার ইত্যাদি ইত্যাদি রাষ্ট্র সমাজ যদি সংস্কার করতে পারি, সাজাতে পারি, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই সমাজে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো রাহাজানি থাকবে না, কোনো খুন খারাপি থাকবে না। আল্লাহ নবীর সুন্নাহ আমাদের কল্যাণে, আমাদের তোড়ে, আমাদের লাভের জন্যে আল্লাহর হাবিব দিয়েছে। আল্লাহর কোরআনও বারংবার বলেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছে তাই করো, যা ছাড়তে বলেছেন তা নিষেধ, যা নিষেধ করেছেন তা ছাড়ো। আমার নবী যেটা নিষেধ করেছেন সেটা জীবনের একেবারে করিব হলেও, পছন্দনীয় হলেও, কাছের হলেও সেটাকে ত্যাগ করো, এতে তোমার কল্যাণ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে আল্লাহর হাবিবের ফরমান মেনে, নবীজির সুন্নাহ মেনে, নবীজির রীতি নীতি তারিকা চলার পদ্ধতি পন্থা আমাদেরকে মেনে জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। আজকের মাহফিল যারা ইন্তজাম করেছে, ইন্তজামিয়া কমিটি এবং মাহফিল ব্যবস্থাপনার পাশাপাশি যারাই কমিটিকে অর্থ দিয়ে সাহায্য করে, বিভিন্ন পরামর্শ দিয়ে এবং নিজে এসে আজকের মাহফিলে উপস্থিত হয়ে সাজিয়েছেন, আল্লাহ পাকের দরবারে আপনাদের প্রত্যেকের জন্য দোয়া প্রার্থনা করে, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, আপনাদের প্রত্যেকের থেকে নেক খাস দোয়া প্রত্যাশা করে আজকের মতো গোলাম সাখাওয়াত রেজা এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।